আমরা আজকে কথা বলবো মান হুমুল ফাইজুন, সফলকাম কারা, সফলকাম কারা। পৃথিবীতে সমগ্র মানুষ সফলতা চায়। পৃথিবীতে সমগ্র মানুষ কি হতে চায়? সফল হতে চায়। যিনি ডাক্তার তিনি চান আমি একজন সফল ডাক্তার হব। যিনি ইঞ্জিনিয়ার তিনি চান আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হব। যিনি টেকনিশিয়ান তিনি বলেন আমি একজন ভালো টেকনিশিয়ান হব। যিনি ছাত্র তিনি ভাবেন আমি একজন সফল ছাত্র হব। সুতরাং পৃথিবীতে সবাই যেহেতু সফলতা চায়, আমরা মুমিন হিসাবে আমাদের কি এই চাওয়া নাই যে আমরা সফল মুমিন হব ইনশাআল্লাহ? এখন সফল মুমিন কারা, ওদের পরিচয় তো জানা লাগবে। ওদের পরিচয় জানা লাগবে। ওদের পরিচয়ের মাঝে যদি আমরা পরিচিত হতে পারি, নিজেকে পরিচয় করিয়ে নিতে পারি, তাহলে আমরা সফল ইনশাআল্লাহ। যে কথাগুলি বলবো আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমার ভাইগুলোকে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, এই সফলতাকে আরবিতে বলা হয় আল ফাউজ। কি বলা হয়? ইংলিশে বলা হয় সাকসেস। কি বলা হয়? সাকসেস। আমরা অনেকেই ভাবি আমি সমাজে একটা ভালো অবস্থানে আছি, আমি সাকসেস। আমার একটা ভালো চাকরি আছে, আমি সাকসেস। আমি তিন মুঠো ভাত খেতে পারি, আমি সাকসেস। আসলে জাগতিক নিয়মে সচ্ছলতায় হয়তো আপনি সাকসেস হতে পারেন, স্বাচ্ছন্দ্যে আপনি সাকসেস হতে পারেন, কিন্তু বাস্তবিক সাকসেস হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দিল, ওই মানুষটাই সাকসেস। তাহলে সবচেয়ে সফলতার পরিচয় কি? যে জান্নাতি। সবাই বলেন সফলতার পরিচয় কি? সবাই কিন্তু বলা লাগবে সফলতার পরিচয় কি? আমি যদি 3 মুঠো ভাত খেতে নাও পারি, আমি জান্নাতি হলে আমি সফল। আমার জাগতিক জীবনে তেমন বাসন থাকার মতো যদি না থাকে, কিন্তু যদি আমি জান্নাতি হই আমি সফল। আমি দুনিয়ার জাগতিক জীবনে সামাজিক স্ট্যাটাস আমার না থাকলেও আমি জান্নাতি হলে আমি সফল। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জাগতিক জীবনে সমগ্র মানুষ কম বেশ সফলতা চায়। নিজের বাবা তার হায়াতটাকে কৃষি কাজের মাঝে কাটিয়েছে, সন্তান চায় আমি যেন একটা সরকারি চাকরি করি। যার বাবা সরকারি চাকরি করেন, ওই সন্তান চায় আমি যেন একজন বিসিএস ক্যাডার হতে পারি। যে বাবা বিসিএস ক্যাডার হয়েছে, ওই বাবা স্বপ্ন লালন করে আমি আমার সন্তানকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করাবো। এটাকেই আমরা সফলতা মনে করি। হ্যাঁ, জাগতিক জীবনে জীবন চলার জন্য এই জিনিসগুলোর প্রয়োজন আছে, তবে সবচেয়ে বড় সফলতা হলো সেখানে যেই বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে গেল, আল্লাহর কাছে ওই বান্দাই সবচেয়ে সফল হয়ে গেল। কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গোলামেরা শোনো, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের মাঝে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, আমি আল্লাহর এলান শোনো, ফাকাদ ফাজ, ওই বান্দাই আমি আল্লাহর কাছে সফল বলে গণ্য হয়েছে। আল্লাহ এরপরে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ছলনা প্রতারণা ছাড়া কিছুই না। এই ছলনা এবং প্রতারণার মাঝে পড়ে যেন তোমরা জান্নাত নামক নিয়ামত থেকে মাহরুম হয়ে না যাও, যার কারণে আমি আল্লাহ পরিচয় দিলাম যারা জান্নাতি তারাই সফল। এই দুনিয়ার জাগতিক জীবনে মানুষ 4 শ্রেণীর হয়ে থাকে। স্বাবলম্বিতার দিক থেকে, সফলতার দিক থেকে, সামাজিক স্ট্যাটাস অনুযায়ী একজন মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। হাদিস থেকে শুনুন, হযরতে আবি কাআব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন,
সুনান ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন এই পৃথিবীর মানুষ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। সবাই বলেন কয় ভাগে? 4 ভাগে। এই 4 ভাগের যে কোনো এক ভাগে আপনি আছেন। এই 4 ভাগের যে কোনো এক ভাগে আপনি হিসাব করে নেন। নবীজি বলেন ইন্নামাদ দুনিয়া লিআরবা'াতি নাফারি আবদিন, এই দুনিয়াতে মানুষগুলা 4 শ্রেণীতে বিভক্ত। প্রথম নাম্বার শ্রেণী রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। প্রথম শ্রেণী হলো তারা যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন এবং তাকে ইলমও প্রদান করেছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফি রাব্বাহু, ওই সম্পদ পেয়ে, ওই ইলম পেয়ে ওই বান্দা আল্লাহকে ভুলে যায় না। সম্পদ পাওয়ার পরে, ইলমের মালিক হওয়ার পরে ওই বান্দা তার রবকে আরো বেশি বেশি ভয় করে। ওয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা। সম্পদশালী হওয়ার পর ওই বান্দা নিজের আত্মীয় স্বজনকে দূরাচার করে না, আত্মীয়দের খেয়াল রাখে। নিজের সম্পদ থেকে আত্মীয়দেরকে কিছু দান করেন। অর্থাৎ সে জানেন যে আল্লাহ আমাকে এই সম্পদ দিল, সে আল্লাহ আমাকে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে তাদের অধিকার আমার এই মালের মাঝে দিয়ে দিল। আল্লাহ তাআলার হাবিব বলেন যাকে ইলমও দেওয়া হলো, সম্পদও দেওয়া হলো, আল্লাহকেও ভয় করলো, আত্মীয় স্বজনদের খেয়ালও রাখলো, ফাহাদা বিআফদলিল মানাজিল, সৃষ্টির মাঝে ওই মানুষগুলাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। 2 নম্বর পরিচয়, দ্বিতীয় শ্রেণীর মানুষ ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমা, যেই বান্দাকে আল্লাহ ইলম দিয়েছেন, ওয়ালাম ইউরযাকু মালা, কিন্তু সম্পদ দেন নাই। খেয়াল আছে আপনাদের? প্রথম জনকে সম্পদও দিয়েছেন, ইলমও দিয়েছেন। দ্বিতীয় জনকে ইলম দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই। ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমা, যাকে রিজিক দেওয়া হয়েছে, ইলম কিন্তু সম্পদ দেওয়া হলো না। লা আমিলতু বিআমালি ফুলানিন ফাহুয়া নিয়া, যেই বান্দাকে ইলম দেওয়া হলো কিন্তু সম্পদ নাই, ওই বান্দা ওই সম্পদশালী মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে বলে রব্বুল আলামিন ওই বান্দাকে আপনি ইলমও দিলেন, সম্পদও দিলেন, আমাকে ইলম দিলেন কিন্তু ধন দিলেন না। যদি আমাকে ধন দেওয়া হতো, ওই সম্পদশালী যেরকম আত্মীয়ের খোঁজ খবর রাখে, মানুষকে দান সদকা করে, আপনাকে বেশি বেশি ভয় করে, আমিও এরকম আমল করতে পারতাম। এই নিয়ত এই মানুষটা মনে মনে লালন করে। রাসূল বললেন ফাআজরুহুমা সাওয়া, ওই মানুষটা ইলমের মালিক হয়ে, সম্পদের মালিক হয়ে যেই সওয়াব পেল, এই মানুষটা ইলমের মালিক হয়ে সম্পদশালী না হয়ে নিয়ত করার কারণে আল্লাহ তাআলা উভয়কে সমান সওয়াবের মালিক বানিয়ে দিল। কয় শ্রেণী গেল? প্রথম শ্রেণী যাকে ধন দেওয়া হয়েছে, ইলমে দেওয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণী যাকে ইলম দেওয়া হয়েছে কিন্তু ধন দেওয়া হয়নি। তৃতীয় শ্রেণী ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, তৃতীয় শ্রেণীর মানুষ হলো যাকে ধন দেওয়া হয়েছে কিন্তু ইলম দেওয়া হয় নাই। কি দেওয়া হয়েছে? অনেক সম্পদের মালিক কিন্তু একেবারে তার ইলম কালাম দ্বীনি কোন বুঝ তার মাঝে, অনেক সম্পদ। নবীজি বলেন ওই সম্পদটা পাওয়ার পরে ইলম না থাকার কারণে সে নফসের পূজারী হয়ে যায়, মনে যা চায় ওই টাকা দিয়ে সে তাই করে, আমি আল্লাহকে ভয় করে না, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখে না, আত্মীয়দের সাথে দুরাচার ব্যবহার করে, তাদেরকে কিছু দেওয়া দরকার তাও দেয় না। ওই বান্দা আমি আল্লাহ তার কাছে তার পরিচয় হলো সে সব চাইতে নিকৃষ্ট। তাহলে প্রথম শ্রেণী হলো যাকে ধন দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণী হলো যাকে ইলম দেওয়া হয়েছে কিন্তু সম্পদ দেওয়া হয় নাই। তৃতীয় শ্রেণী হলো যাকে সম্পদ দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয় নাই। চতুর্থ শ্রেণী ওয়া আবদিন লাম ইউরযাকুহুল্লাহু মালান ওয়ালা ইলমা, যাকে ইলমও দেওয়া হয় নাই, সম্পদও দেওয়া হয় নাই, একেবারে গরিব। একেবারে কি গরিব? এমন মানুষ কি নাই? আছে, দেখবেন अवेलेबल। রাসূল বলেন যাকে সম্পদ দেওয়া হলো না, ইলমও দেওয়া হলো না, ওই মানুষটা এই অবস্থায় যখন দিনাতিপাত করে,
যখন তার সামনে আরেকজন মানুষ আলিশান গাড়ি বাড়ি নিয়ে ঘোরাফেরা করে, ওই মানুষটা তাকে দেখে ভাবে, আল্লাহ আমারও যদি টাকা থাকতো আমি এই মানুষটার মতো স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতাম, জীবনটা কি জিনিস মজা নিয়ে নিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তার নিয়ত। তার নিয়তটা তৃতীয় শ্রেণীর মানুষের মতো, যাকে এলেম দেওয়া হয় নাই কিন্তু সম্পদ দেওয়া হয়েছে, প্রবৃত্তির মনোবাসনা পূরণের জন্য সব করে। ওই গরিব মানুষ যাকে কিছুই দেওয়া হয় নাই, সে মনে মনে ওই তৃতীয় শ্রেণীর মানুষের কথা ভাবে, আল্লাহ তাকে যেমন সম্পদ দিলেন আমাকে দিলে আমি তেমনটা করতাম। আল্লাহর হাবিব বলেন, ফাবিজরুহুমা সাওয়া, ওই মানুষটা সম্পদ পেয়ে এলেম না পেয়ে যেরকম পাপ কাজে নিমজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়, যাকে ধন দেওয়া হয় নাই, এলেমও দেওয়া হয় নাই, কিন্তু ওই মানুষটার মতো হওয়ার আশা করার কারণে ওই মানুষটা অন্যায় করার সুযোগ পেয়ে অন্যায় করে যত অপরাধী হলো, এই মানুষটা না পেয়ে ওই মানুষটার মতো হবে এই আশা নিয়ে সমান অপরাধী হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই হাদিসটা আমাদেরকে দুইটা জিনিস শেখায়। কয়টা জিনিস? খেয়াল করেন। এক নম্বর জিনিস হলো, এই হাদিসটা আপনাকে নিয়ত শেখায়। কি শেখায়? আল্লাহ আপনি আমাকে এলেম দিলেন, এখানে সবাই এলেমের অধিকারী, কম বেশ দিন জানেন, দিন বুঝেন, থাকলে কিছু দেওয়ার চেষ্টা করেন, এই নিয়ত করবেন। 2 নম্বর শ্রেণীতে থাকার চেষ্টা করবেন, আল্লাহ আপনি আমাকে এলেম দিয়েছেন, আমাকে সম্পদ দেন নাই, মাল দেন নাই, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অমুক ব্যক্তির কাছে সম্পদ আছে, অকাতুরে দান করে, আত্মীয়ের খোঁজ খবর রাখে, মানুষদেরকে পেলে বুকে টেনে নেয়, আল্লাহ আমাকে ধন দিলে আমি ওই মানুষটার মতো আমল করতাম। তাহলে আপনার কাছে না থেকে নিয়ত করার কারণে ওই ব্যক্তি সম্পদ দিয়ে যত সওয়াব পেল, আপনি না দিয়ে তার সমান সওয়াব পেয়ে গেলেন। আর যাকে সম্পদ দেওয়া হয়েছে কিন্তু এলেম দেওয়া হয় নাই, ওই মানুষটা খামখেয়ালি, নাইট ক্লাবেও সে টাকা খরচ করে, মাহফিলেও সে টাকা দেয়, মদের আড্ডাখানাও সে টাকা দেয়। তার এই টাকা দিচ্ছে এই কারণে তার দেমাগে এই এলেম নাই যে কোথায় দিলে সওয়াব হয়, কোথায় দিলে গুনাহ হয়। আবার আরেকজন মানুষ যাকে কিছুই দেওয়া হয় নাই, সে যদি ভাবে, আল্লাহ আমি এই লোকটার মতো হইতে পারলে আমিও জীবনটা কি জিনিস মজা নিয়ে নিতাম, তাহলে ওই মানুষটা গুনাহ করে যে সমান সওয়াব ভাগী হলো, এই মানুষটা না করে শুধু এই কথাটা বলার কারণে সমান অপরাধী হয়ে গেল। তাহলে বোঝা যায় ভাইজান, নিয়ত ঠিক করা লাগবে। কি ঠিক করা লাগবে? নিয়ত কোত্থেকে আসে? দিল থেকে। নিয়ত কোত্থেকে আসে? এই জন্য ভাই 2 নম্বর জিনিস আমাদেরকে শিক্ষা দেয়, জীবন যদি সফল হতে চাই, জীবনে যদি সফল হতে চাই, নেক আমলের কোনো বিকল্প নাই। এটা সবাই বলেন, নেক আমলের কোনো বিকল্প নাই। এই হাদিসটা যে আমি বলেছি, এটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই মেসেজ দিয়ে গিয়েছেন। তাহলে আমরা সকলে অন্ততপক্ষে আমরা প্রায় এখানে অধিকাংশই 2 নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত। কত নম্বর শ্রেণী? আল্লাহ আমাদেরকে এলেম দিয়েছেন কিন্তু মাল দেন নাই। এখানে আবার অনেকেই আলহামদুলিল্লাহ বাড়িওয়ালা আছেন। আবার এটা ভাইবেন না আমি 2 নম্বর শ্রেণী, না, আপনি 1 নম্বর শ্রেণীতে আছেন। আল্লাহ আপনাকে এই শহরে একটা বাড়ির মালিক বানিয়েছেন, এই জন্যে নিজের জন্য তো খরচ করবেন, নিজের আপন মানুষ, আত্মীয় স্বজন, কাছের মানুষ, দ্বীনের খেদমতে সবসময় ওই জিনিসের হকটাও আদায় করা লাগবে। বলছিলাম যে পৃথিবীতে সব মানুষ সফল হতে চায়, সফলতা হওয়ার জন্যে ওই মানুষটার মাঝে 1 নম্বর নিয়ত ঠিক থাকা লাগবে, 2 নম্বর আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে নিতে হবে। আর বলেছিলাম ওই মানুষটাই সফল যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে যখন বিচার মীমাংসা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা রূহকে একটা ভেড়া কিংবা দুম্বার আকৃতিতে সামনে হাজির করবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে খালি জায়গা থাকবে, ওই জায়গার মাঝে রূহটাকে জবে করে দেওয়া হবে। সবাইকে বলে দেওয়া হবে, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। যারা জান্নাতে চলে গিয়েছে তারা খুশি হয়ে যাবে, আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। যারা জাহান্নামী হয়ে যাবে তারা হতভাগার মতো কাঁদতে থাকবে,
চিরজনমের মতো বুঝি আজকে জাহান্নামে শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সাফাতের মাঝে 58 থেকে 61 নং আয়াতে এই প্রসঙ্গে বলেন, আফামা নাহনু বিমাইতিনা ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুআযযিবিন ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম লিমিথলি হাযা ফালইআমালিল আমিলুন। যখন এই ঘোষণা হয়ে যাবে আজকে তোমরা যারা জান্নাতি চিরজনমের মতো জান্নাতি হয়ে যাবে, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ তাআলা সূরাতুস সাফাতের মাঝে বলেন, এই কথা যখন বলা হবে জান্নাতীরা বলবেন রব্বুল আলামিন আফামান নাহনু বিমাইতিনা ইল্লা মাউতাতুনাল উলা, দুনিয়াতে একদিন এক দিবসে আমাদের মৃত্যুর সময় এসেছিল, ওই মৃত্যুর পরে কি আফামা নাহনু বিমাইতিন, আজকে জান্নাতে কি আর কোনোদিন আমাদের মৃত্যু হবে না? আনন্দিত হয়ে যাবে তারা। এই কথা যখন তারা রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আজকে জান্নাতে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। গোলাম তখন আবার বলবো মা নাহনু বিমুআযযিবিন, আল্লাহ দুনিয়াতে অনেক অপরাধ করার কারণে আকস্মিক বিপদ মুসিবত দিয়ে আপনি আমাদেরকে শাস্তি দিয়েছিলেন, আল্লাহ এই জান্নাতের মাঝে কি আমাদের কোনো শাস্তি হবে নাকি? আল্লাহ তাআলা বলবেন, গোলাম রে এই জান্নাতে কোনো শাস্তি হবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, এই জান্নাতে চিরদিনের মতো থাকবে, নাজ ও নিয়ামতের মাঝে ডুবে থাকবে, এটাই হচ্ছে তোমাদের জিন্দেগীর সবচেয়ে বড় সফলতা। আল্লাহ দুনিয়ার বাসীকে নির্দেশ দিয়ে বলছেন, লিমিথলি যালিকা ফালইআমালিল আমিলুন, হে সফল সাধকেরা, যদি সেই জান্নাতে সফল হতে চাও সাধনার মাঝে মগ্ন হয়ে যাও। তাহলে একজন মানুষ তখনই সফল যখন সে জান্নাতি হয়ে যাবে। সেই জান্নাতে মৃত্যু হবে? কথা বলেন হবে? আল্লাহ আমাদেরকে সেই সফল কাম গোলামদের তালিকাভুক্ত করে নিন, সকলে বলি আমি। এখন আমরা পয়েন্ট অফ ভিউ, মূল পয়েন্টে কথা বলবো যে সফল কাম কারা। মনোযোগ আছে? এখন আমি কথাগুলা খুব দ্রুত বলবো, শুধু আপনারা মনোযোগী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক দিন, সকলে বলি আমি। এক নম্বর সফল হচ্ছে তারা আল ঈমান ওয়াল আমালুস সালেহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো এবং নেক আমল করলো, ওই ব্যক্তি সফল। ওই ব্যক্তি কি সফল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 110 নং আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ বলছি, যে গোলামেরা আখিরাতের জীবনে আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করো, তোমাদের উচিত হবে বেশি বেশি নেক আমল করা এবং আমি আল্লাহর সাথে বিন্দু মাত্র অংশীদারিত্ব স্থাপন না করা। যারা এই কাজ করতে পারবে, আমি আল্লাহর ঘোষণা, তোমরাই সফল হয়ে যাবে। কুরআনুল কারীমে সূরাতুজ জাফিয়াতের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার দয়া দিয়ে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করিয়ে দেব। এটাই হচ্ছে ওই জান্নাতি গোলামগুলোর জন্য সবচেয়ে বড় সফলতা। শুধু তাই নয়, সূরাতুত তাগাবুনের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা
فيها أبدا ذلك هو الفوز العظيم। যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনলো এবং সৎ কর্ম সম্পাদন করল, আমি আল্লাহর এলান শোনো, সৎ কর্ম সম্পাদনের কারণে দুনিয়ার জাগতিক জীবনে তোমার অজানায় অচেনায় যতগুলা গুনাহ হয়ে গিয়েছে আমি আল্লাহ সব গুনাহসমূহ মুছে দেব, তোমাকে জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, যেই জান্নাতের মাঝে তোমাকে একদিন দুই দিন রাখা হবে না, চিরদিনের জন্য তোমাকে জান্নাতের মেহমান বানানো হবে। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম। যেই গোলামকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানানো হলো, যেখান থেকে তাকে কোনোদিন আর বের করা হবে না, ওই বান্দার জন্যই জান্নাতটা মহা সফলতার কারণ হয়ে যাবে। শুধু তাই নয়, সূরাতুল বুরুজের 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনলো এবং সৎ কর্ম সম্পাদন করলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যেখানে নহর প্রবাহিত হয়, আর এই জান্নাতটা তাদের জন্য হবে দুনিয়ার সমগ্র নিয়ামতের চাইতে সব চাইতে বড় সফলতা। কি বলছেন? বারবার আল্লাহ কোরআন অসংখ্য অগণিত আয়াত নাজিল করে এই মেসেজ দিচ্ছেন, যাকে জান্নাত বানানো হলো সে বড় সফলতার মালিক হয়ে গেল, যাকে জান্নাত দেওয়া হলো সে মহান সফলতার মালিক হয়ে গেল, যাকে জান্নাত দেওয়া হলো সে সুস্পষ্ট সফল। আমি আল্লাহ বলে দিলাম, তাহলে আল্লাহর ওয়াদার মাঝে কোনো সন্দেহ আছে? বলেন ভাই, আছে? তাহলে যদি সফল হতে হয় শিরিক করা যাবে না, জীবন যাবে, আগুনে পুড়িয়ে ফেলা হবে, গর্দান কেটে নেওয়া হবে, এমন পরিস্থিতি যদি হায়াতে জিন্দেগিতে আসে যায়, গর্দান দেব, ঈমান দেব না, আগুনে পড়বো, ঈমান দেব না। তাহলে আপনি যদি ঈমান আনয়ন করেন, সৎকর্ম সম্পাদন করেন, আপনি কি সফল? সকলে বলেন আপনি কি সফল? হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদল। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী একটু দয়া করে বলুন ইসলামের মাঝে কোন আমলটা সর্বোত্তম? নবীজি সাহাবীদেরকে বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। তাহলে দুইটা জিনিস থাকা লাগবে, একটা ঈমান আর একটা আমল। একটা ঈমান, আমল আছে ঈমান নাই, লাভ আছে? ঈমান আছে আমল নাই, লাভ আছে? খেয়াল করেন, দুইটা জিনিস একসাথে থাকা লাগবে। 2 নাম্বার গুণাবলী যারা সফলকাম, সেটা হচ্ছে তাকওয়াল্লাহ। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে সফল, যে যত বেশি আল্লাহকে ভয় করে সে কি সফল। তাহলে 2 নম্বর গুণ হচ্ছে কাকে ভয় করা? সবাই বলেন কাকে ভয় করা? খেয়াল রাখেন, কাকে ভয় করা? হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, কোরআনুল কারীমের মাঝে অসংখ্য অগণিত আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং নবী এবং রাসূলদেরকে, নবী এবং রাসূল কারা তাদের পরিচয় কি উপস্থাপন করতে গিয়ে আল্লাহ নবী এবং রাসূলদের স্পেশাল একটা কোয়ালিটি বলেছেন, আমার নবী এবং রাসূলরা সবচাইতে আমাকে ভয় করত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন, সূরাতুল আ'রাফের 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
তার জনপদে তার জাতির জন্য রাসূল করে পাঠিয়েছি। নূহ আলাইহিস সালাম জাতির কাছে গিয়ে বললেন, হে জনপদের মানুষ, উবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। যে সমগ্র মূর্তির পূজা করো তাদের ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহর গোলামিতে নিমজ্জিত হও। কেন শোনাম, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি নূহ নবী হওয়ার কারণে এই ভয় করছি, আশঙ্কা করছি, আল্লাহর নাফরমানির কারণে অচিরেই তোমাদের উপরে আযাব এসে যেতে পারে। শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ তাআলার গোলামি করার জন্য শুধু কি মানুষ আছে? কথা বলো, শুধু কি মানুষ? আল্লাহর গোলামির জন্য আল্লাহর ফেরেশতারা আছেন। এই পৃথিবীতে যত বৃক্ষ, তরুলতা, জমিনে বসবাসকারী একটা পিপিলিকা, মশা পর্যন্ত কার জিকির করে? আল্লাহর সর্ব অবস্থায় গোস্তাকি না করে আল্লাহর ইবাদত করার পরেও এই মাখলুকগুলো আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? দলিল কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল নাহালের 49 থেকে 50 নং আয়াতে বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়া মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, এই আসমান এবং জমিনের মাঝে মিন দাব্বাতিন, যত প্রকারের পশু পাখি কীট পতঙ্গ বসবাস করে, ওয়া মালাইকাতু, এবং আল্লাহ তাআলার যত ফেরেশতাকুল আছে, সমগ্র সৃষ্টিকুল এবং ফেরেশতাকুল সর্ব অবস্থায় ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর জন্যই সেজদায় অবনত থাকে। কে বলছেন? সন্দেহ আছে? তাহলে সমগ্র সৃষ্টিকুল, সমগ্র ফেরেশতা কার জন্য সেজদা করে? আর আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত ডাকে, আপনি আসতে পারেন না। হুজুর মোটামুটি নামাজ কালমা পড়ি। আচ্ছা বলেন, মোটামুটি কি এটা সফলতা? কোনো কাজ কি মোটামুটি হয়? কথা বলেন, কোনো কাজ মোটামুটি হয়? আমি মোটামুটি সুদ ঘুষ খাই না, মানে মাঝে মাঝে খাই। আমি মোটামুটি সিগারেট খাই না, মাঝে মাঝে খাই। শুধু মোটামুটি স্থান ইসলামে, কথা বলে না, মোটামুটি স্থান ইসলামে কমপ্লিট মুসলমান হওয়া লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামে ঢোকা লাগবে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, শুধু আমার জন্য চেষ্টা করে। আসমান এবং জমিনে কত মাখলুক আছে, গুনতে পারবেন? গোনা সম্ভব? আল্লাহ বলছেন তারা আমার জন্য সেজদা করে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, তারা আমার জন্য সেজদা করার পরেও তাদের দিলের মাঝে বিন্দু মাত্র অহংকার আসে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই সৃষ্টিগুলোর অবস্থা কেমন হয় যারা আমার জন্য সর্ব অবস্থায় সেজদায় অবনত থাকে? ওই ফেরেশতার অবস্থা কেমন শুনো, ইয়াখাফুনা রাব্বাহুম, তারা সর্ব অবস্থায় তাদের রবকে ভয় করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, রব যখনই যেই নির্দেশ দেয়, নির্দেশ পাওয়া মাত্র আমল করে। এই পৃথিবীতে ভূমিকম্প হয় কি হয় না? সাইক্লোন হয় কি হয় না? এগুলা কার নির্দেশে হয়? আল্লাহ নির্দেশ দেয়, জমিন তাকে খেয়ে ফেল, সাথে সাথে শেষ। জমিন সুনামি শুরু, সাথে সাথে শেষ। লক্ষ কোটি টাকা যেখানে রাস্তার মাঝে মানুষ আবাদ করার জন্য তৈরি করেছে, সেই জায়গাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানে গজব বৃষ্টি হওয়ার পরে ধ্বংস হয়ে গিয়েছে। দেখেন নাই কিছুদিন আগে? দেখেন নাই? এই জন্য ভাইজান, সমগ্র সৃষ্টিকুল জিনাকে ভয় করে, তিনি কে? আল্লাহ। সুতরাং ওই আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে আমরাই হব সফল। আমরা কি হব? এই কথা কে বলছেন? আল্লাহ। সকলে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নূরের 51 থেকে 52 নং আয়াত, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যেই সমগ্র গোলামেরা আমি আল্লাহর গোলামি করবে, আমার রাসূলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ,
শুধুমাত্র গোলামি করলে হবে না, আনুগত্য করলে হবে না, আমি আল্লাহকে ভয় করা লাগবে। কি করা লাগবে? ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। ওয়ায়াত্তাকি, আল্লাহ তোমাদেরকে যেই সমগ্র জিনিস থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, আল্লাহর ওই সমগ্র বিরত থাকা নিষেধ থেকে বেঁচে থেকে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা লাগবে। ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা এই কাজগুলি করতে পারবে, আমি আল্লাহর ঘোষণা, তোমরাই সফল হয়ে গেলে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সূউ ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমগ্র বান্দারা আমি আল্লাহকে ভয় করলেন, পরকালীন জীবনে আমি আল্লাহ তাআলা অতীব সাফল্যের সাথে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেব। লা ইয়ামাসসুহুমুস সূআ ওয়ালা হুম ইয়াহজানুন। যেই দিন মানুষের মাঝে ভয় কাজ করবে, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়ার জন্য চাইবে, এই কথা মনে মনে বলবে, হায় আমার মাঝে, আমার আমলনামার মাঝে যদি অনেক বছর দূরত্ব থাকতো, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, কেন মানুষ হয়ে জন্ম নিলাম, এরকম নিজেকে নিজে আক্ষেপ করবে যখন মানুষ। যে ব্যক্তি দুনিয়াতে রবকে ভয় করেছে, ওই দিন তার কোনো আক্ষেপ থাকবে না। তাহলে যদি সফল হতে চাই, কি গ্রহণ করা লাগবে? তাকওয়া। কি গ্রহণ করা লাগবে? কথা বলেন, কি গ্রহণ করবেন? তাকওয়া। কি শুধু মসজিদে? তাকওয়া মসজিদে? এখন তো মসজিদের নাম তাকওয়া মসজিদও আছে, মেয়ের নাম লেখা থাকে তাকওয়া, কিন্তু মেয়ে বিন্দু মাত্র তাকওয়ার কাজ করে, নাম জান্নাতুল ফেরদাউস, সব কাম জাহান্নামে করে। সুতরাং নাম দিয়ে কোনো কাম, কথা নাম দিয়ে কোনো কাম, বাস্তবে তাকওয়াদার হওয়া লাগবে। যদি আমরা সফল হতে চাই, তাহলে এই তাকওয়া অবলম্বন করা ছাড়া বিকল্প নাই। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, বিদায় হজের দিনে, কোন হজ? বিদায় হজের দিনে নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ভাষণ দিলেন। ভাষণ দিতে গিয়ে বললেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি ভয় করো? নবীজি যেই দিন সর্বপ্রথম মসজিদে বয়ান করছিলেন, ওই মসজিদটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ কুবা মসজিদ। কি মসজিদ? এই কুবা মসজিদ নির্মাণ করে সর্বপ্রথম নবীজি ওই মসজিদে সাহাবায়ে আজমাইনের সামনে বয়ান করছিলেন। ওই বয়ানে নবীজি পুরা বয়ানটাই সাহাবায়ে কেরামদেরকে তাকওয়ার উপর বয়ান করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলি। তার নবীজির জীবনের প্রথম বয়ান ছিল কি নিয়ে? জীবনের শেষ সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করছেন, হে আমার সাহাবীরা, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমাদানের রোজা রাখো। ওয়া আদ্দুজ যাকাতা আমওয়ালাকুম, সম্পদশালী হয়েছো, টাকা জমা করে রেখো না, আল্লাহর জন্য যাকাত প্রদান করো। ওয়া আতিউ উমুরাকুম, তোমাদের শাসকদের আনুগত্য করো। যে দেশে শাসকের আনুগত্য থাকে না, ওই দেশ কি দেশ থাকে? না। শাসকদের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, এই কাজগুলো করার বিনিময়ে তোমাদের রবের জান্নাতের মালিক হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইজান দেখেন, নবীজির বয়ানের শুরুটা কি নিয়ে? তাকওয়া নিয়ে। যারা হজ করতে গিয়েছেন কিংবা উমরা করতে গিয়েছেন, যারা যাবেন, মসজিদে কুবাতে নেওয়া হয় আপনাদেরকে, 2 রাকাত নামাজ আদায় দ্বারা আপনাকে আল্লাহ তাআলা একটা উমরার সওয়াব দিয়ে দেন। এই মসজিদে নবীজি প্রথম বয়ান করছিলেন। তার নবীজির প্রথম বয়ান কি নিয়ে? তাকওয়া। নবীজির জীবনের শেষ বিদায় হজের ভাষণ, সর্বপ্রথম কথা তাকওয়া। এই জন্য যারা তাকওয়াবান হয় তারাই কি সফল। 3 নাম্বার সফল কাম কারা? তাআতুল্লাহি ওয়া রাসূলি ওয়া ইস্তিকামাতু আলা যালিকা, যারা আল্লাহ তাআলার আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহর গোলামি করে, এবং এই আনুগত্যের উপরে মৃত্যু অবধি অবিচল থাকে। কিসের উপরে? আনুগত্যের উপরে। কিসের উপরে? কতক্ষণ পর্যন্ত? মৃত্যু অবধি। কতক্ষণ? মসজিদে আসলেন, আল্লাহ আমি আপনাকেই মানি, রাসূল আপনার সুন্নতকে অনুসরণ করে। মসজিদ থেকে বাইরে গেলেন, আপনার ব্যবসার মাঝে রাসূল নাই। মানুষের সাথে আচরণ করলেন, আপনার আচরণে রাসূল কথা বলে না, এমন নাই আয়াত?
এমন হায়াত কি আমাদের চলছে না? মৃত্যু অবধি নিঃশ্বাস যতক্ষণ আছে তাআতুল্লাহ, আল্লাহর গোলামি, রাসূলের অনুসরণ অনুকরণ যদি আপনার মাঝে থাকে, আপনি সফল। মিলাই দেখেন আপনি কতটুকু পার্সেন্টেজ আছেন, কি 5% না 10% না 100% আপনাকে মিলিয়ে নিজের জীবনকে সাজাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নূরের 51 আয়াতে বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনের কথা তো এমনই হয়। কে বলছেন? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা, মুমিনের কথা তো এমনই হয়। জীবনের জাগতিক সকল সমস্যার মীমাংসায় যখন আল্লাহ এবং তার রাসূলের সামনে তার কথাগুলোকে রাখা হয়, আল্লাহ এবং তার রাসূল তার জীবনের মীমাংসায় যে সিদ্ধান্ত দেন, মুমিনের কথা তো এমনই হয়, আল্লাহ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন মেনে নিলাম, রাসূল আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন গ্রহণ করে নিলাম। এই সিদ্ধান্তমূলক কথা যেই মুমিনের জবান দিয়ে আসে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাইজুন, তোমরাই সফল হয়ে গেলে। এই জন্য ভাইজান মুমিনের কথা এমনই হবে, সামি'না ওয়া আতা'না, বুঝে আসুক না আসুক আমি মেনে নিলাম, আমল করলাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 70 থেকে 71 নং আয়াতে গোলামদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। হে ঈমানদারেরা তোমরা শোনো, যারা তাকওয়া অবলম্বন করলে এবং কথা বলার সময় বেইনসাফি করলে না, যেখানে যেই কথা বলা দরকার ওই জায়গায় হক কথা বললে, ন্যায় সঙ্গত কথা বললে, আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রতি ঈমান আনলে, আমি আল্লাহর ঘোষণা শোনো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তোমার সমগ্র নেক কাজসমূহকে, গুনাহসমূহকে সংশোধন করে দেব। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটি হবে তোমার জন্য সবচেয়ে বড় সফলতা। ভাইজান অনেকগুলা কোরআনুল কারীমের আয়াত আছে, সবগুলোর একটাই নির্দেশনা যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, রাসূল তার কর্মপন্থা যেভাবে দেখিয়ে গিয়েছেন, ওই কর্মপন্থা থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সকলে বললেন না, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 17 নং আয়াতে বলেন, মাইয়ুতি'ইল্লাহা ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما। যারা আল্লাহর গোলামি করলে, রাসূলের আনুগত্য করলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। ওমাইয়া তাওয়াল্লা, যে মুখ ফিরাইয়া নিলাম, যে কি করলাম, সবাই বলেন, কথা কি বোঝা যায় না? ওমাইয়া তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিলেন, ইসলাম প্র্যাকটিস করলে না, রাসূলের রঙে নিজেকে রঙিন করলে না, মুখ ফিরিয়ে নিলে, ইউআযিবহু আযাবান আলীমা, আমি আল্লাহ তোমাকে যন্ত্রণা লাঞ্ছনাদায়ক শাস্তি দেব। তাহলে সফলতা এবং ব্যর্থতার পরিচয় এসে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সকল বলি আমিন। 4 নাম্বার যারা সফল, as-sabr, যারা ধৈর্যশীল। যারা কি ধৈর্যশীল? ভাইজান ধৈর্য ছাড়া আপনি সফল হবেন না। ধৈর্য ছাড়া, যে অধৈর্য উপস্থিত হুট করে যে সিদ্ধান্ত নেয়, তার সিদ্ধান্তের মাঝে ভুল থাকতে পারে। ভেবে চিন্তে পরামর্শ করে ধৈর্যতার সাথে, স্থিরতার সাথে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। আর যে যত বেশি গরম,
দেখবেন গরম পিসাবের মুরিদ থাকে না, গরম হুজুরের ভক্ত থাকে না, গরম মা বাবার সন্তান বেশি দিন তার কোলে থাকে না। বাস্তব না বাস্তব? কথা বলেন, বাস্তব না বাস্তব? বাবাজিরা যারা আব্বা হইছেন, ছেলে মেয়েকে বিবাহ করাইছেন, ছোটকালে ছেলে মেয়েকে একরকম শাসন করছেন, এখন কিন্তু শাসনের প্রতিক্রিয়া ব্যতিক্রম। ডিজিটাল যুগ, কি যুগ? সবর থাকা লাগবে। ছেলে মেয়েদেরকে ডানার নিচে একটা মুরগি যেরকম চিল শকুন আসলে সবগুলা বাচ্চাকে জড়িয়ে রাখে এবং আক্রমণ করলে নিজেই প্রতিরোধের চেষ্টা করে। আপনার সন্তানকে নষ্ট করার জন্য হাজারো রকমের ফিতনা সমাজে ছড়িয়ে আছে, যার একটা বড় পরিচয় হচ্ছে কিশোর গ্যাং। আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে নিয়ে এমন মাদকাসক্ত করছে, এই ছেলে মেয়েগুলা দিনকে দিন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছে। আজকে আপনি আপনার সন্তানটাকে দূরে ঠেলে দিলেন, দেখবেন আরেকটা চিল শগুন এসে আপনার সন্তানটাকে নিয়ে যাবে। এই সন্তান আপনার আর কমান্ডে থাকবে না। এই জন্য যদি সফল মুমিন হতে চাই, দুনিয়ার জাগতিক জীবনে তো সফল লাগবে, আখিরাতের জীবনও সফল থাকা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন সূরা আলে ইমরানের 200 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কারা? ভাইজান একটু উচ্চ আওয়াজে বলেন, আমরা কারা? এই যে ঈমানদার নিজ থেকে বললেন, এটা দ্বারা আপনার হৃদয়ে শয়তানের যত বাসা আছে সব কি থাকবে? আর একটু বলেন তো, আমরা কারা? ঈমানদার। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, ধৈর্যের উপর অবিচল থাকো, ওয়ারাবিতু, তোমাদের মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বিভিন্ন কাফের শক্তি, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন কুচক্রী মহল, মানুষরূপী কিছু দানব তোমাদের মাঝে আসবে, তোমাদেরকে ফাটল তৈরি করার জন্য সাবধান। একে অপরের প্রাচীরের মতো মজবুত থাকো, ফাটল ধরার কোনো কি নাই, সুযোগ নাই। ওয়াত্তাকুল্লাহ, ওই অবস্থায় আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি ধৈর্য থাকে, অবিচলতা থাকে, একে অপরের সম্পর্ক মজবুত থাকে, আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে যাবে। এই সফলতা কি দুনিয়ায়? কথা বলেন, এই সফলতা কি শুধু দুনিয়ায়? আজকে দেখবেন মুসলমানরা সারা বিশ্বে মার কাছে একটি মাত্র কারণ, মুসলমানরা ছত্রভঙ্গ। বাংলাদেশে হাজারো পীরের মুরিদ আছে, থাকুক, হাজারো দলের মানুষ আছে, থাকুক, কিন্তু মসজিদে যখন আসবো আমরা সকলে ভাই, আমরা সকলে কি ভাই। আজকে এলাকার মাঝে এক বাড়ির মানুষ আরেক বাড়ির মানুষকে, এক দলের মানুষ আরেক দলের মানুষকে, ছোট্ট বাচ্চা মুরব্বীকে পর্যন্ত অসম্মান করে। আজকে রাজনীতিটা যেন আমাদের সমাজে একটা গজব হয়ে গিয়েছে। আজকে একে অপরের প্রতি সম্মান নাই। ভাইজান, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি রক্ত মাংসে গড়া একজন মানুষ, আমি তো সমাজের জীব। আজকে যদি আমি আমার একটা সমাজের একটা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি, আমি একদিন মারা যাবো না? এই মানুষটা কি আমার জানাজায় আসবে না? দেখবেন আপনার কাছের মানুষ যখন মারা যাবে, হাজারো দুঃখ কষ্ট বেদনা আপনাকে দিয়ে থাকুক, দিতেই পারে। মানুষ তো আমরা, দেখবেন মারা গেলে সর্বপ্রথম আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনার চোখেই পানি আসবে, তার বিপদে সর্বপ্রথম আপনি এগিয়ে যাবেন। এটি একটি মাত্র কারণ, আমি যে মানুষ, আমি যে কি। এজন্য ভাই, আমরা মানুষ সত্যের কাতারে আসি, আমরা মানুষ হতে শিখি। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলি আমিন। অনেকগুলি কথা আপনাদের জন্য সাজিয়েছিলাম। 5 নম্বর, যারা সফল তাদের পরিচয় হচ্ছে যারা সত্যবাদী। যারা কি? ভাইজান, মিথ্যা এবং সঠতা প্রতারণার সাথে কখনো সফলতা একীভূত হতে পারে না। সবাই বলেন, মিথ্যার সাথে কখনো সফলতা একীভূত হতে পারে না। সারা বছর আপনি একজনকে ধোঁকা দিয়েছেন, দেখবেন একদিন ওই ধোঁকাটা আপনার কাছে চোখে উঠে আসবে। সত্য কোনোদিন চাপা থাকে না, মনে রাখেন, সত্য কোনোদিন চাপা থাকে না। এই জন্য যারা সততার সাথে অবলম্বন করে জীবন যাপন করে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে সফল বলেছেন। সূরাতুল হাশরের 8 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলা উলাইকা হুমুস সাবিকুন। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে, ওই সমগ্র সাহাবীদের ধন সম্পদ ছিল না, সব রেখে চলে আসছে, কিন্তু তাদের মাঝে একটা জিনিস ছিল, তারা ঈমানে সত্যবাদী। ঈমানে কি? মুনাফিক মার্কা ঈমান না। মসজিদে এসে ঈমানদার, মসজিদ থেকে বাইরে গিয়েছে ঈমান বিধ্বংসী, 2 নম্বর মুখী আচরণ।
মসজিদে এক আচরণ, বাহিরে আরেক আচরণ, এরকম দ্বিমুখী না। তারা জিহাদের ময়দানে যেত ঈমান নিয়ে, সততা ঈমান। তারা গরিব হতে পারত, কিন্তু তাদের মাঝে বিন্দু মাত্র সততায় কমতি ছিল না। আল্লাহ তাআলা বলছেন ওরাই সফলকাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সত্যবাদী বানিয়ে দিন, সকলে বলি আমিন। 6 নম্বর পরিচয়, যারা জান্নাতি হবে তাদের পরিচয় হচ্ছে যারা জান্নাতের মেহমান হতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার সর্বশেষ পরিচয় হচ্ছে আপনি জান্নাতি। আপনার সর্বশেষ পরিচয় কি? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতের মেহমান হলো, যারা জাহান্নামের মেহমান হলো, তারা কি কখনো এক হতে পারে? না। এক জায়গায় সাজা আর এক জায়গায় মজা। এক জায়গায় সাজা, বলেন সবাই, এক জায়গায় আর এক জায়গায় কি সমান? কথা বলেন সমান? আল্লাহ তাআলা বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারাই সফল। যারা জান্নাতি তারাই সফল। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা, সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গোলামদেরকে লক্ষ্য করে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই এই আয়াতের সাথে পরিচয় না? সবাই পরিচয় না? দেখবেন প্রত্যেকটা জানাজায় সবাই কথাটা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মরতে হবে। আল্লাহ তাআলা এর প্রসঙ্গে এই আয়াতের পরে কি বলেছেন, এই জিনিসটা আমরা ঘাটে দেখি না। আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ গোলামদেরকে প্রথম সম্বোধন করছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ায় বসবাসকারী গোলামেরা শোনো, হায়াত যেহেতু তুমি পেয়েছ, তোমার মাঝে একটা রূহ আছে, অচিরেই একদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সন্দেহ আছে? প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে। যার মাঝে হায়াত আছে, একটা বাঘ যতই শক্তিশালী হোক, যতই হিংস্র দানব হোক, হাজারো পশু শিকার করে সে খেয়েছে, তার মাঝে যেহেতু রূহ আছে, সে মারা যাবে। আল্লাহ তাআলা গোলামদেরকে বলছেন গোলামেরা তোমরা একদিন মৃত্যুবরণ করবে, তবে এই মৃত্যুটা তোমাদের জন্য সফল কারোর জন্য হবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে গুনাহগুলি মাফ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিল, সেই সফল হয়ে গেল। আর যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো, তার পুরো জিন্দেগিটা যেন বরবাদ হয়ে গেল। আল্লাহ এরপরেই বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ছলনা, প্রতারণা, ধোঁকাবাজিতে ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা যে কথাগুলি পর্যন্ত বলা হয়েছে, প্রত্যেকটি কথার উপরে আমাকে, আমার ভাইগুলাকে আমল করার তৌফিক দিন। সকলেই বলি আমিন।